আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবারই আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা কচু শাক তুলতে আসছিলাম। সকালে রান্না করাম কাঁচা আম দিয়া কচু শাক। পরে গাছের নিচে আম দেখা মনে পড়লো যে আমি ওই দিন আমার রান্নার চ্যানেলে আমের আচারের ভিডিও দিছিলাম। ওইখানে আম কুড়াইছিলাম গাছের নিচে থেকে, আর কিছু আম মানে গাছের নিচে পড়ে আসছিল আর কিছু উড়াইছিলাম। এটা দেখে অনেক আপু ভাইয়ারা মনে মনে কষ্ট পাইছেন যে ঢাকায় নাকি আমের অনেক দাম আর আমরা এদিকে আম নষ্ট হয়। তো ভাবলাম যে আপনাদেরকে এই আরেকটু দেখাই যে কিভাবে আম পড়ে থাকে। আর দেখা যায় যে আমার পিছনেও একটা আম গাছ, এরকম সবার বাড়িতেই 10টা 12টা করে আরও বেশি করেও আম গাছ আছে। পরে এই আমগুলা মনে করেন কাঁচা অবস্থায় পড়লে দেখা যায় যে মানে শখ করে কেউ যদি একটু একটু তুলে আনে আইনা এরা আচার টাচার বানায়। এছাড়া এত টক আম মানে কেউ খাইতে পছন্দ করে না, যার কারণে দেখা যায় গাছের নিচেই পইরা পচে। আর হলো গ্রামের মানুষ এত মানে ঝামেলা পছন্দ করে না, যেমন আচার বানাইতে গেলে একটু ঝামেলা, তো তারা এই ঝামেলাটা কইরা আচার খাইতে পছন্দ করে না। তবে বানায় দিলে খাইতে পারে সবাই। তো সবচেয়ে সহজভাবে গ্রামে একটা আচার বানানো হয়, সবচেয়ে সহজভাবে, যেটারে বলি আমরা হলসি। মানে ওই আম কাইটা এরকম চিকন চিকন করে কাইটা তারপরে রোদ্রে শুকায়া বয়ামে ভরে রাখে। যদি কারো মন চায় তাহলে চিনি দিয়া জাল করে আচার বানায়, আর নয়তো এমনিই খায়। তবে এইবার চৈত্র মাস থেকে টানা বৃষ্টি, এখনো কিন্তু মেঘলা আকাশ। এই যে আমার পিছনে দেখতেছেন অন্ধকার অন্ধকার, কিন্তু এখন খুব সকাল 8টার কাছাকাছি বাজে, কিন্তু এত মানে দিনের অবস্থা মনে হইতেছে যে মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। তবে বৃষ্টি পড়বো কিছুক্ষণের মধ্যে, মনে হয় সারা রাত বৃষ্টি পড়ে, সারাদিন বৃষ্টি পড়ে। তো মানুষ কিভাবে আচার দিব, কিভাবে শুকাইবো। আর অনেকে হয়তো বা বিশ্বাসও করছেন না যে আমরা এদিকে এখন বৃষ্টি পড়তেছে। আসলে আপনারা অন্য কারো কাছ থেকেও খোঁজ নিয়ে দেখতে পারেন, চৈত্র মাস থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি ঝড় তুফান লাগিয়ে রয়েছে। তো যাই হোক, এখন আপনাদেরকে কিছু আম গাছের নিচে আম পড়ে থাকার নমুনা দেখাই। যেহেতু কচু শাক উড়াইতে আইসি, আইসা এরা আম দেখতেছি। এই যে দেখেন আম, এই সাইডে পুকুরের ভিতরে, এই যে পুকুর পারে আমের অভাব নেই। তো এই গাছের নিচে আম একটু কম আছে, কারণ এই গাছটার মধ্যে এই বছর আম কমই হয়েছে। কিছু কিছু মানে আম হয়েছে, যাও তাও বাতাসে পড়ে গেছে। আর এই যে আমটি দেখতেছি, এটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই যে এগুলা থাকবো না থাকবো না। কারণ এখন হলো বৈশাখ মাসের পুরাই রয়েছে, বৈশাখ মাসের পুরা ঝড় তুফান গুলাই রয়েছে। এইগুলাও মনে হয় পড়ে যেতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। তবে প্রচুর আম হয় প্রত্যেক বছর। আম হইলে কি হইবো, আম তো থাকে না। এই যে কত বড় একটা আম, এটাও পড়ে গেছে, কেউ খাওয়ার নাই। তার সামনে আমরা যে খোলা বলি, আমরা বাড়ি মানে খোলা ধান শুকাই যে জায়গায়, এই জায়গার মধ্যে আমের কাহিনী দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আসলে আমার সাথে দেখাই। মানে সবার কমেন্ট দেখা আম নিয়ে যে দুঃখ প্রকাশ করতেছেন যে এত দর আম ঢাকায়। আমার খুব ইচ্ছা হইতেছে যে আমি কিছু আম পাঠাই, কাছে বৃষ্টি হইলে না পাঠানো যাইতো। এখন আমি যদি কুরিয়ার করতেও যাই, আমার এখান থেকে আমার উপজেলা শহরে যাইতে হইব। ওইখানে গিয়া কুরিয়ার করলে আম যাইতে যাইতে 3-4 দিনের মতো লাগবো। আমের মজাই শেষ। এই যে পুকুর পাড়ে এই যে অবস্থা, এই গাছটার মধ্যে সবচেয়ে বেশি আম হয়েছে, আর এই গাছের মধ্যে সবচেয়ে বেশি আম পড়ছে। এই যে অবস্থা, প্রত্যেক দিনের আম পয়রা জমা হইতে হইতে এই যে এরকম। এই যে প্রত্যেক দিনের পর আম, এই যে প্রত্যেক দিন পড়তেছে আর এখানে জমতেছে। আর এই যে এইদিকে, এই যে নিচে দেখা, একটু নিচে দেখ কি অবস্থা। আর ওই যে ওইদিকে তাল যে একটা হয়েছে, দূরাতে দেখা যায় অল্প। এটি বাতাসে পড়ছে, মানে ঝাড়ু দিয়ে এই আম দলা করা হয়েছে। এটি খাওয়ার মানুষ নাকি আরো অনেক আম ফালানো হয়েছে, এটা আম খাওয়ার মানুষ নাই।
আর অনেক আম গাছ তো জঙ্গলও আছে। আজকে রাত্রে বাতাস তুফান হয়েছে তো। এই যে এই আমগুলো দেখা যায় আজকে মনে হয় পড়ছে। আমরা এই গাছটা ছোট হইলেও এই গাছে অনেক আম হয়েছিল এবছর, এখনো মাশাআল্লাহ আছে। তবে আরো যদি 2-1 দিন ঝড় তুফান হয় তাহলে এটি উপরে যাবে। অনেক আম ঝুলে রয়েছে। এই যে আম, এই যে এই যে পুরা গাছের নিচে দেখেন কত সুন্দর সুন্দর আম, কিন্তু খাওয়ার লোক নাই, অভাব নাই। মানে এই যে একটা গাছ এত বড়, এই গাছের নিচে যাওয়া যায় না, কারণ অনেক ঝুকটুক আছে আর কি, তো যাই না। এই গাছের নিচের আম অনেক বড় বড় পড়ছে, কিন্তু সেই দিকের একটা আম আর উড়াই আনছি না। আর সামনে যে আরো গাছ আছে এগুলা তো আপনাদেরকে দেখাইছি না যে কি অবস্থায় আম পড়ে রয়েছে নিচে। তো কিছু করার নাই, খাওয়ার মতো জিনিস না। যদি পাকা মানে এরকমই তো পাকা আম পড়ছে তাইলে অবশ্য সবাই খাইতো নিয়া। আবার যদি ওই তো যে মিষ্টি জাতীয় কোনো জিনিস, মিষ্টি জাতীয় কোনো ফল, তাইলে ঠিকই সবাই খাইতো। তো আমি রান্না করলাম আজকে কচু শাক কাঁচা আম দিয়া, একদম মজা করে। এই কচু শাক রান্নার ভিডিওটা আমার রান্নার চ্যানেলে দেওয়া থাকবো, ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন। এত মজার হয়, কোনো ধরনের মশলা নাই, শুধু কচু শাক আর আম এটা দিয়ে রান্না করা হয়, আর অসম্ভব মজা, একদমই গলা চুলকানা। তো যাই হোক, যারা বলতেছিলাম ওই সময় যে অনেকে আমার বুদ্ধি দিচ্ছেন আম সংরক্ষণ করে রাখতে, এরপরে সারা বছর খাওয়া যায়। তো আম সংরক্ষণ করলে না ফ্রিজের মধ্যে এই 1-2 কেজি সংরক্ষণ করা যাবে, আর বেশি তো সংরক্ষণ করা যেত না। কিন্তু আম যেই তালে আম পড়ে, এত আম তো সংরক্ষণ করার মতো উপায়ও নাই, যার কারণে মূলত আম গাছের নিচে পড়ে থাকে। আর এটা শুধু আমরা না, পুরো গ্রামের মধ্যে সবারই। তো যদি কারো আম খাইতে বেশি ইচ্ছা করে, আমরা গ্রামে এসে পড়বেন, কোনো টাকা পয়সা লাগতো না, কিচ্ছু না, মানে সবার কাছে নিচেতে আপনি আম নিতে পারবেন। আর যদি বলেন যে না গাছ থেকে বাইরে নিয়ে আম, তাইলেও সবাই দিব। আর এই কারণে মূলত গ্রামে থাকার শান্তি। এই যে ধরেন গ্রামে থেকে আমি এই কচু শাক, এই আম দিয়া মজার রান্নাটা করে খাইলাম। শহরের মানুষের কচু শাকও কিনা খাওয়া লাগে। আর এই আম আপনারা তো নিজেরাই বলছেন যে এত দাম, আর আমরা এদিকে দেখেন অভাব নাই কোনো কিছু। তো অনেকে আছে শহরে থেকে ভাবসাব দেখায় যে গ্রামের মানুষরা হ্যাঁ মাটির সাথে তাহে, গ্রামের মানুষরা মনে হয় আনকালচার। তো আসলে গ্রামের মানুষরাই সবচেয়ে সুখী, সব দিক দিয়ে সুখী। ভাত খাওয়ার মধ্যেও সুখী, ভাতও তো আমরা কিনা খাওয়া লাগে না। ওই যে ক্ষেতের মধ্যে ধান করছি, এই ধান থেকে ভাত খাই, হিসাব করে রান্না করা লাগে না। ভাত অর্ধেক রান্না করে খাইয়ে আর অর্ধেক হাঁস মুখামুখিরে খাওয়াই দিই, মানে তাহে আরো গরুরেও খাওয়াই দিই, কোনো কিছুরই অভাব নাই। তো এটা শুধু গ্রামে যারা বড় লোক তারা না, গ্রামে যারা গরিব তারাও অনেক সুখী। কারণ যদি বাজার করার টাকা পয়সাও না থাকে, তাও বাড়ির আশেপাশের শাক পাতা টুকায় রান্না করলেও 1-2 সপ্তাহ চলে যাব। তো যাই হোক, এক সময় আমি মনে মনে ভাবতাম যে শহরে বাড়ি করবাম, শহরে যাই আমরা, কিন্তু গ্রামে আমার এত পরিমাণে এখন মনটা টিকে গেছে, এখন আমার শহরের কথা শুনতেই মন চায় না। এখন মন চায় শুধু সারা জীবন গ্রামে থাকি, মৃত্যুর আগ পর্যন্ত। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন খাওয়া দাওয়া করি। আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।